আসসালামু আলাইকুম দর্শক, কোনো রকমের ফুড কালার ব্যবহার না করে স্বাস্থ্যকর উপায়ে আমি ছোলার ডালের একটা হালুয়ার রেসিপি আজকে শেয়ার করব। আজকের এই হালুয়া আমি একদম সহজভাবে তৈরি করেছি, আর কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। হালুয়া তৈরি করার জন্য 3 কাপ পরিমাণে ছোলার ডাল ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন লবণ আর পানি দিয়ে তারপরে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিয়ে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সিং বলে এভাবে বেটে নিয়েছি। আজকে আমি পুরোটুকু ডাল একসাথে ব্যবহার করব না, অর্ধেকটা দিয়ে হালুয়া তৈরি করব, আর বাকি অর্ধেকটা আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো আজকের হালুয়া তৈরি করার জন্য প্যানে নিয়ে নিব 1 কাপ পরিমাণে ঘি। আর এই হালুয়া তৈরি করার জন্য একটু ভালো মানের ঘি ব্যবহার করলে হালুয়া থেকে দারুণ একটি ঘ্রাণ আসবে, তেমনি হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপরে যে ডালটা বেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণের ডাল আমি এখানে দিয়ে দিব। আর হ্যাঁ, ডালটা সেদ্ধ করার সময় আমি কিন্তু সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম, এতে করে হালুয়াটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এখন নেড়েচেড়ে মিক্স করে নিব ঘিয়ের সাথে, আর ভেজে নিব বেশ কিছুটা সময় ধরে। কিছুক্ষণ পরে কিন্তু ডালের সাথে ঘিটা বেশ ভালো করে মিশে যাবে। এই পর্যায়ে কিন্তু আপনারা কিছুটা এলাচ গুঁড়া, দারুচিনি, লবঙ্গ দারুচিনি ব্যবহার করতে পারেন, তবে হালুয়াতে এসবের ফ্লেভার আমার ভালো লাগে না। আমি এখানে আধা কাপ পরিমাণে কাঠবাদাম এভাবে গুঁড়ো করে কিন্তু ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। হালুয়াতে যে যেমন চিনি খেতে ভালোবাসেন ওই আন্দাজ করে চিনিটা ব্যবহার করতে হবে। আর যে কোনো ধরনের বাদামের গুঁড়ো দিলে কিন্তু হালুয়াটা খেতে অনেক বেশি মজা হয়। আমি কাঠবাদাম ব্যবহার করেছি, চাইলে এখানে চীনাবাদামও ব্যবহার করতে পারবেন। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি গুঁড়া দুধ। আমি পৌনে 1 কাপের মতো গুঁড়ো দুধ এখানে ব্যবহার করেছি। দুধটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে তারপরে হালুয়ার সাথে মিশিয়ে দিতে হবে, যাতে করে এখানে গুঁড়ো দুধের কোনো লাম্পস বা দানা দানা ভাব না থাকে। তো নাড়তে নাড়তে মাঝে মধ্যে আমি 1 টেবিল বা আধা টেবিল চামচ করে একটু করে ঘি অ্যাড করে দিয়েছি 2-1 বার। তো যখন মিশ্রণটা একদম কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে আসবে এই পর্যায়ে আরও 5 মিনিট জাল করে নিয়ে আমি একটা মোল্ডে এটাকে ঢেলে নিব। আর মোল্ডটাকে আমি আগে থেকে একটা বেকিং পেপার বিছিয়ে তারপরে তার উপর একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, যাতে করে হালুয়াটা খুব সহজে আনমোল্ড করা যায়। এখন স্প্যাচুলা দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে সেট করে দিতে হবে। আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে তারপরে হালুয়াটাকে সেট করে দিচ্ছি। চাইলে আপনারা এই মোল্ডের নিচে কিন্তু বাদাম কুচি করে তারপরে ছড়িয়ে তারপরে হালুয়াটা সেট করে নিতে পারেন। আমি আজকে কিছুই ব্যবহার করিনি, আর আমার সেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো রেখে সেট করে নিয়েছি। এখন আনমোল্ড করে নিব, এতে করে হালুয়াটা আর অতিরিক্ত নরম থাকবে না, আর এটা খুব সুন্দর করে কেটেও নেওয়া যাবে। এখন আমি আমার পছন্দ মতো শেপে কেটে তারপরে পরিবেশন করে নিব। আপনারা পরিবেশন করার সময় উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিতে পারেন। তো আমার হালুয়াগুলো কাটা হয়ে গেছে, এখন জাস্ট পরিবেশন করে নেওয়ার পালা। আজকের এই হালুয়া তৈরির একদম সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন।